গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি বানাবো কাশ্মীরি আলুর দম। চলুন আপনাদের সাথে প্রসেস শেয়ার করা যাক। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি আর গোলমরিচ। আর এখানে টুকরো করে রাখা টমেটো, 4টে মতো কাঁচা লঙ্কা আর 10-12টা মতো কাজু নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে ফাটানো টক দই। আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে পোস্ত, 2 চামচ মতো পোস্ত আমি এখানে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার তেল দেওয়ার পর যখনই কড়াই গরম হবে, এখানে আমি সর্বপ্রথম কাজুগুলোকে ভেজে নেব। কাজুগুলোকে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলাগুলো। ওগুলোকেও বেশ ভালো করে ভাজা ভাজা করে সেগুলোকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে সেগুলোকে তুলে রাখবো, কারণ এগুলোর একটা পেস্ট বানাতে হবে। তার আগে এখানে আলুগুলোকে আমি কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে রেখে দেবো। বেশ লাল লাল করে ভাজা হলে এটা রেসিপিটা দেখতেও ভালো লাগবে। তারপর হলুদ, নুন, গরম জল করে এগুলোকে দিয়ে দেবো এক এক করে। আর এই যে পেস্টটাও করে রেখে দিয়েছি, এইবার আবার তেলের মধ্যে একটু ঘি দিয়ে পেস্টগুলোকে সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে এর মধ্যে দেবো চিনি, তারপর এর মধ্যে দেবো নুন, তারপর এক এক করে মশলাগুলো বলতে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আমি এখানে, আর ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যে ফেটানো টক দই সেটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে আলুর মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। আর চাইলে আপনারা একটু গুঁড়ো দুধও দিতে পারেন, আমি এখানে ব্যবহার করেছি। তারপর থালা দিয়ে ঢেকে রেখে দেবো। থালা খুললেই দেখবেন তেল ছাড়া অবস্থায় যখন চলে এসে তখন গরম মশলা আর কাস্তুরি মেথি দিয়ে গার্নিশ করব। আমার লাল লাল ঝাল ঝাল কাশ্মীরি আলুর দম রেডি। আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।